আমরা আজকে যে বিষয়ে মূলত আলোচনা শুরু করব সেটি হলো ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন। ঘুষ এবং দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করা এবং এটি ভোগ করা কবিরা গুনাহ, যেমনি ভাবে সুদ খাওয়া কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অন্যায়ভাবে অবৈধভাবে অর্থ উপার্জন করতে নিষেধ করেছেন। সহিহ হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যক্তি রেখে কেউ এক পাও নড়তে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, মিন আইনা ইকতাসাবা, সম্পদ কিভাবে উপার্জন করেছে, সম্পদের আহরণের উৎস কি। যে কোনো পন্থায় আপনি যেনতেনভাবে সম্পদ আহরণ করতে পারেন না। সম্পদ যদি বৈধ পন্থায় অর্জন করে না থাকেন, তাহলে একটি হালাল জিনিস, অর্থ, টাকা পয়সা, সম্পদ, এগুলো আপনার জন্য হারামে রূপান্তরিত হয়। সে কারণে যেভাবে আসুক, যেদিক থেকে আসুক, যে আপসে আতা হয় হালাল হয়, যেটা এমনি এমনি আসে এটা হালাল, এই সূত্র ধরে যেনতেনভাবে যে কোনো অবৈধ সম্পদের মালিক হয়ে যেতে পারবেন, কিন্তু আপনার সম্পদ অবৈধ হয়ে যাবে। এবং কিয়ামতের মাঠে এই প্রশ্নটার উত্তর আপনি আগে দিবেন, কোথা থেকে আপনি কোন সূত্র থেকে এই অর্থের মালিক হলেন। এরপরের প্রশ্ন হলো, কোন জায়গায় আপনি খরচ করলেন। আয়ের উৎস যদি অবৈধ হয়, ব্যয়ের উৎস তো স্বাভাবিকভাবেই, যার এই চরিত্র যে আয়ের উৎসই অবৈধ, সে তো ব্যয়ের খাতটাও অবৈধ খাতে ব্যবহার করা স্বাভাবিক। কারণ যার অবৈধ অঢেল সম্পদ থাকে, সে কিন্তু খারাপ জায়গায় টাকা খাটায়। সে গানের আসরে টাকা দিবে, সে জুয়ার আড্ডায় টাকা নষ্ট করবে, সে ক্যাসিনো খেলবে, কারণ তার টাকার অভাব নেই। কারণ তার আয়ের উৎসটাই ছিল অবৈধ, ব্যয়ের উৎসটা হলো আরো অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে জিজ্ঞাসাটা করবেন সেটা হলো, মিন আইনা ইকতাসাবা, কোনখান থেকে সম্পত্তি গ্রহণ করেছো, জোগাড় করেছো, আয় করেছো, মালিক হলে কিভাবে, মালিক সূত্র। দুনিয়ার হিসাবে কিন্তু একই রকম। আপনি কর জমা দেন, করের প্রথম খাতটা হলো আয়। আয়ের হিসাবটা দিতে হবে আপনাকে, কোন কোন মাধ্যমে আপনি আয় করেন, এটা কিন্তু করের যখন ট্যাক্স যখন দেন ওইখানে আগে লিখতে হয়। তারপর আপনি লিখবেন কোন কোন খাতে আপনার ব্যয় কত হয়, এরপর আপনি ব্যালেন্স তৈরি করে দিবেন। তা আপনি প্রথমেই লিখতে হবে আয়, আয়ের পরেই না ব্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই প্রথমেই আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, মিন আইনা ইকতাসাবা, কোনখান থেকে, কোন কোন সূত্র থেকে তুমি তোমার সম্পদ অর্জন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন অবৈধভাবে অন্যায় পথে কোনো সম্পদ অর্জন না করি। সূরা আল বাকারা আয়াত নম্বর 188 আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে বাতিল পন্থায় পাপাচারের মাধ্যমে তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করিও না, ভোগ করিও না, গ্রহণ করিও না। অনেকে তো এমনও করে, তুদলু বিহা ইলাল হুকাম, এগুলো বিচারালয় পর্যন্ত পৌঁছে দেয় এই সমস্ত মামলা। টার্গেট কি থাকে, লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে অন্যের সম্পদ ভোগ করার জন্য মিথ্যা মামলা এঁটে ওটা পাওয়ার সকল সূত্রিতা তৈরি করে আদালতে মামলা করে। এটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল। আরেকজনের সম্পত্তি আপনি জানেন এই সম্পত্তিটা তার হক পাওনা, আপনি ভুয়া দলিল করে, জমির দলিল তৈরি করে, ভুয়া খারিজ পর্চা খতিয়ান তৈরি করে আদালতে মামলা ঠুকে দিয়েছেন। আর ওখানে আবার আদালতে যারা ক্রিমিনাল আছে, উকিল থাকে, সাথে বিচারক থাকে, বিচারকদেরকে আবার ঘুষ দেওয়ার জন্য একদল লবিস্ট থাকে, যাদের এখন নতুন নাম হলো লবিস্ট, এরা হলো মূলত দালাল। এদের মাধ্যমে আবার বিচারকরা ঘুষ নেয়, দিয়ে আপনি শত কোটি টাকার একটা সম্পত্তি অন্যায়ভাবে দখল করে ফেললেন। এরকম উদাহরণ তো শত শত হাজার হাজার। আল্লাহ তাআলা জানেন বান্দা কোন কোন জায়গায় এই সমস্ত কাজগুলি করবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস
বিল ইসমে ওয়া আনতুম তা'লামুন, অন্যায়চারিতার সাথে গুনাহের কাজে বুঝে শুনে ঠান্ডা মাথায় আদালতে মামলা ঠুকে মানুষের সম্পত্তি গ্রাস করার যে মাধ্যমে যে সম্পদ অর্থের মালিক হচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদেরকে করতে নিষেধ করেছে। এই আয়াতের শানে নুজুলে বর্ণিত হয়েছে যে আবদান ইবনে আশওয়া আল হাদরামি এবং ইমরুল কায়েস আল কিন্দি, এই দুজনের মধ্যে মামলা একটা শুরু হলো। ইবদা আল মাল আল সানি, প্রথম ব্যক্তি মানে আবদান ইবনে আশওয়া, তিনি দাবি করলেন যে ইমরুল কায়েসের কাছে যে সম্পত্তিটা আছে এটি তার সম্পত্তি। তখন ইমরুল কায়েস বললেন যে আমি প্রয়োজনে হলফ করব, কসম করব এই সম্পদ আমার, আমি এই সম্পদ দেব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করলেন যে অন্য সম্পদ অন্যায়ভাবে ভোগের যে চিন্তা করেছো এটা তোমাদের জন্য বৈধ নয়। কোন মুসলমানের সম্পদ আরেক মুসলমান, অথবা মুসলমান না হোক, কোন অমুসলিম অথবা অন্য কোনো মানুষ, যার সম্পদে হোক অন্যায়ভাবে ভোগ করার কোন অধিকার ইসলাম আপনাকে দেয়নি। এটা হতে পারে নানা পদ্ধতিতে, যেমন বললাম ভুয়া দলিল করে, ভুয়া খারিজ খতিয়ান করে, হতে পারে কোনো ঘুষ দিয়ে, অথবা জবরদখল করে, অথবা ঘুষ দিয়ে, অথবা শরীয়ত সম্মত নয় এমন কোন পন্থায় কারো সম্পদ, টাকা, স্থাবর অস্থাবর সম্পত্তি নিজের করে নেওয়ার যে প্রচেষ্টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্ক করেছেন আমরা যেন আদালতে মিথ্যা সাক্ষী না দিই, ভুলভাল বুঝিয়ে যেন বিচারককে বিতর্কিত করে অথবা তাকে সন্দেহের মধ্যে ফেলে রায়টা যেন নিজের দিকে আমরা নেওয়ার চেষ্টা না করি। এ প্রসঙ্গে হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্নামা আনা বাশারুন, তোমাদেরকে আমি বলি আমি কিন্তু মানুষ। ওয়া ইন্নামা ইয়াতিনিল খাসম, আমার কাছে বিরোধ নিয়ে, পরস্পর মামলা নিয়ে, মোকদ্দমা নিয়ে লোকেরা আমার কাছে আসে। ফালা আল্লাহ বা'দুকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি, কিন্তু তাদের কেউ কেউ হয়তো দলিলের দিক থেকে, চাপার দিক থেকে, বলার দিক থেকে অনেক বেশি জোরালো। বিচারক দেখবে দলিলের মাত্রা কতটুকু শক্তিশালী, বিচারক দেখবে প্রবক্তা কতটুকু শক্তিশালী ভাবে বিষয়টি উপস্থাপন করতে পেরেছেন। বিহুজ্জাতিহি মিন বাদিন ফাকদি লাহু, যখন দেখি যে ওই লোকের কথা সুন্দর, বক্তৃতার ধরন সুন্দর, যুক্তি চমৎকার, তখন হয়তো আমি তার পক্ষেই রায়টা দিয়ে দিই। আল্লাহ রাসূল বলেন, ফামান কাদাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, যদি কেউ এভাবে অন্য মুসলমানের হক নিয়ে যায় তাহলে মনে রাখবে এটি একটি আগুনের টুকরা নিয়ে এসে বাড়ি ফিরল। কিতআতুম মিনান নার ফালিয়াহমিলহা আও লিয়াযরাহা, সেজন্য এটা বহন করে বাড়ি নিয়ে যায় অথবা এটাকে পরিত্যাগ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিম, এক মুসলমানের ক্ষেত্রে আরেক মুসলমান হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, তার জান, মাল, সম্পদ অন্যায়ভাবে আরেক মুসলমান জবরদখল করা, নিয়ে যাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। সুতরাং কোন কৌশল অবলম্বন করে আপনি সম্পত্তির মালিক হয়ে গেছেন, দুনিয়ার খাতায়, মানুষের কাছে, আদালতের বিচারে আপনি একজন সজ্জন মানুষ, আপনি দলিল দিয়েই নিছেন, কিন্তু আপনি জানেন যে এটা ছিল একটা জবরদখলকৃত, অন্যায়কৃত রায়ের ভিত্তিতে কৌশল অবলম্বন করে আপনি এটির মালিক হয়েছেন। আল্লাহ তাআলার কাছে এটা জবাবদিহি করা ছাড়া আপনার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 29, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করার চেষ্টা করিও না।
ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। সুতরাং আপনাকে এই বিষয়ে সচেতন হতে হবে, আপনার আয়ের উৎস যেন হয় শতভাগ হালাল। পরিশ্রম করে, গায়ে গতরে খেটে, চাকরি করে, কৃষিজাত দ্রব্য উৎপাদন করে, অথবা কোনো কারখানায় নিজে উৎপাদন করে, যেভাবেই পারেন, শুধু হালাল পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতিতে অর্থ উপার্জন করলে অবশ্যই এর জন্য জিজ্ঞাসিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা আয়াত নম্বর 42 ইরশাদ করেন, ইহুদিদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই চরিত্র এখন ইহুদিদের আর নাই, হয়তোবা আছে, কিন্তু সবচেয়ে বেশি এই চরিত্রের ধারক হলাম আমরা যারা দাবি করি ইমানদার, এই চরিত্রের ধারক এখন আমরা নিজেরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাম্মাউনা লিল কাযিব আক্কালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম ওয়া আরিদ আনহুম ওয়া মান তুরিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তাহলে এই আয়াতটি কিন্তু মূলত নাজিল হয়েছে ইহুদিদের সম্পর্কে।